সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো আমার বিছানা গুছানো। তো এই যে এখন বিছানা গুছাচ্ছি। তো আমি নন্দিনী আর তোমরা দেখছো নন্দিনী লাইফস্টাইল চ্যানেল। তো নন্দিনী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এখন দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি ব্রাশ করি কারণ আমার একটু ডেন্টাল প্রবলেম আছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ দুটো ব্রাশ, তো কোনটা ব্রাশ ইউজ করতে পারি বলো দেখি? এইটা নাকি এইটা, এইটা নাকি এইটা, দেখা যাক কোনটা ইউজ করি। তো আমার মনে হয় যে এইটা ইউজ করাই ভালো, কারণ এটা হচ্ছে মডিকেয়ার ব্রাশ আর এটা হচ্ছে সেন্সোডাইন্স ব্রাশ। সেন্সোডাইন্স ব্রাশটা একটু নরম আর মডিকেয়ার ব্রাশটা একটু খড়খড়া, যাতে সব ময়লাগুলো রিমুভ হয় তাড়াতাড়ি। আর এই যে মডিকেয়ারের কলগেটই আমি ইউজ করি এখন আমি মডিকেয়ার ইউজ করি সবসময়। তো মডিকেয়ারের কলগেট দিয়ে এখন ব্রাশ হবে। আর এই গোলাপগুলো না, এই যে দেখেছো গোলাপের অবস্থা, গোলাপগুলো এনেছিলাম দিদু দাদুর জন্য, তো শুকিয়ে এই যে এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কিন্তু গন্ধ আছে বলতে হবে। তো দেখো, আর এই যে আমার কুচকি সোনা, এটা না সবসময় গুলগুলি গুলগুলি করে, দেখতে খুব সুন্দর। তো এই যে আমি এখন ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, দিয়ে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। এই যে মডিকেয়ারের ব্রাশের কলগেট। আর এখানে দেখো সকালের ব্রেকফাস্ট খেতে বসে গেছি আমি। চা আছে, বিস্কুট আছে, চিড়ে ভাজা আছে আর কুরকুরে আছে। তো চিড়ে ভাজা কুরকুরেটা বাড়িতে রাখাই ছিল, খাবো খাবো করে খাওয়া হয়নি, তাই আজকে খেয়ে নিলাম। এই দেখো বাইরে কত রোদ পড়ে গেছে, এখন খরা মানে প্রায় চলে এসছে, ধরে নাও মানে খরা পড়ে গেছে। আর দেখো কি রোদ, বাইরে বেরোনোই যাচ্ছে না আজকাল, গা চিটপিট করছে বাইরে রোদে বেরোলে। আর ওই যে ওখানে দেখো, আজকে ওখানে না কীর্তন হবে আমাদের। আর দেখো কত, দেখো ঢং করছি আমি, ছায়া দেখলে তো এরকম ঢং করতে শুরু করি। হঠাৎ দেখছি আমি ওষুধ খেতে ভুলে গেছি, আমার শরীর চলছে না। আমার শরীর কেন চলছে না আমি বুঝতেই পারছি না। আর আমি না সবসময় ওষুধ খেতেই ভুলে যাই। এই যে আমি ঝামেলা, এই যে এতগুলো ওষুধ আমাকে সব খেতে হয়। ঘুম থেকে উঠেছি, খাবার খেয়েছি, সব কিছু খেয়েছি, ওষুধ খেতে ভুলে গেছি। জীবনে যতই কষ্ট হোক হাসি মুখে থাকার চেষ্টা করি আমি, কিন্তু না সবসময় পারা যায় না। আমার জীবনে এমন এমন কষ্ট হয়েছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এই যে এখন ওষুধ খাচ্ছি, ওষুধ খাবো, খেয়ে ওইদিকে যাবো, বাইরে যাবো ঘুরতে। তোমাদেরকে পুরো জায়গাগুলো ঘুরে দেখাতে হবে, যেহেতু তোমরা নতুন। তারপরে না আমার ঠান্ডা লেগেছে, কালকে তো 102-3 জ্বর, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়েও কমেনি। তারপরে লাস্টের বেলায় জলপট্টি দিলাম, সারা রাত জেগে বসেছিলাম। কালকে এত শরীর খারাপ ছিল আমার, এত জ্বর ছিল মাথায়, আর মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা। কি জানি কি করে এত ঠান্ডা লেগে গেল, আমি তো বেশি জলও ঘাটি না, তারপরেও ঠান্ডা লেগে গেল। হ্যাঁ এই তো আমি ভিডিও বানাচ্ছি। এই যে আমি এখন ওষুধগুলো খাবো, তারপরে মা বলছে যে ভিডিও বানাতে যাও। আমি ভিডিও বানিয়ে আর মানে এনার্জি আমি পারছি না, আমার এত শরীর খারাপ আজকে। আমার ভিডিও আমার করতে হেভি লাগে, সত্যিই খুবই ভালো লাগে ভিডিও বানাতে, কিন্তু না সবসময় আমি পেরে উঠছি না, আমার প্রচণ্ড শরীর খারাপ। এই যে দেখো আমার কত ওষুধ, এগুলো জানো সব ওষুধ, এগুলো আমাকে সব খেতে হয় প্রতিদিন। শরীর খারাপ জ্বর হলে কি শুধু বাড়িতে বসে থাকলে ভালো লাগবে? না, কখনোই ভালো লাগবে না। তাই আমি চলে এসেছি বাইরে, আর বাইরে এসে দেখছি দেখো কতগুলো ছাগল, গরু, ভেড়া সব। কারণ আমাদের গ্রামের পরিবেশ, এখানে সব কিছুই পাওয়া যাবে। আমাদের গ্রামের পরিবেশ, আমি গ্রামে থাকি, আমি গর্ব করি গ্রামে থাকি বলে। আর এই দেখো, দেখে নাও এখানে শিমুল তুলার ফুল পড়ে আছে, আর এই ফুলগুলো দেখতে আমার ব্যাপকই লাগে, সেই জন্য বারবার এখানে চলে আসি। আর দেখো একটা হাতে কুড়িয়েও নিয়েছি, এটাকে আমি বাড়ি নিয়ে যাব, কারণ আমি খুবই ভালো লাগে আমার এগুলো ফুল দেখতে। ছাগলটা বলছে, তুই আমার মুখের খাবার কেড়ে নিলি, তুই আমাকে দিলি না, আমি খাওয়ার জন্য এসেছিলাম ওই ফুলটা, আর তুই আমার মুখের খাবার কেড়ে নিলি। আর আমি এখানে দেখো বাড়ি চলে যাচ্ছি ফুলটাকে হাতে করে, আর ছাগলটা আমার পিছন ছাড়ছেই না। এই যে এই খেপিটার কল ভেঙে গেছে আমাদের বাড়ির, তাই আমাদের বাড়ি প্রতিদিন আসতে স্নান করতে।
এই যে খেবি একটা মনে খেবি বিয়ে করতে হচ্ছে বিয়ে করে না না গো না এটা আমার দিদি হয়, এটা আমার ভালো দিদি সুজাতা দিদির নাম, ঠিক আছে? তো চলো স্নান করে নি, একটা ভিডিও দেখা কিসের ভিডিওটা দূর থেকে দেখা। এই যে আমি এখন পাঁপড় কিনতে যাচ্ছি, পাঁপড় মা বললো পাঁপড় এনে দিতে, তাই এখন পাঁপড় কিনতে যাচ্ছি, চলো যা যা। হ্যাঁ এই যে এখন দোকান যাচ্ছি পাঁপড় কিনতে, তো চলো। এই যে দোকানদার পাঁপড় কিনতে এসছি, তো 15 টাকা দামের একখানা পাঁপড় দাও। আপনার ছবি তুলবো না, কারণ আপনার ছবিতে স্টিকার মেরে দিতে হবে আমাকে। এই যে পাঁপড় কিনে নিলাম, আর 15 টাকা কিন্তু আমার মা পরে দিয়ে যাবে সে। হ্যাঁ চলো চলো। ওই যে একটা লোক বসে আছে স্টেজে, লজ্জা সরম না করলেই হলো ভিডিওতে। চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে মাকে দিয়ে আসতে যাচ্ছি পাঁপড়, পাঁপড় কে কে খেলে ভালোবাসে পাঁপড়টা বলো। এখানে একটা চ্যানেলের নাম লেখা আছে প্রীতম, প্রীতম কি দুনিয়া চ্যানেল একটা ছিল না, যারা মানে কি বলবো ঝগড়া করে দুটো বউ নিয়ে, ওর নাম লেখা আছে পাঁপড়ে। এই যে নাও ধরো প্রীতমের পাঁপড়, প্রীতমের পাঁপড়। হ্যাঁ এই যে হ্যাঁ প্রীতমের পাঁপড়। হ্যাঁ দু বউ নিয়ে ঝগড়া করে না, ওই দু বউ নিয়ে ঝগড়া করে, দু বউ নিয়ে ঝগড়া করে ওরা প্রীতমের পাঁপড়। এই যে এখানে মা আলু ভাজা করছে, এই যে আলু ভাজাটা দিল লঙ্কা হলুদ সব কিছু দিয়েছে, কিন্তু আমার শরীরটা ভালো নাই তো ওই জন্য আমি চিল্লাতে পারছি না একটু। হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের পাশের বাড়িতে এক জায়গায় ইনভাইট আছে, তা এখন চললাম খেতে। হ্যাঁ চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এই যে যাচ্ছি দিদু আর আমি খেতে, তো চলো দেখতে থাকো। আমার কোনো লজ্জা সরম নাই, আমি এই সব জামা প্যান্ট পরে খেতে চলে যাই পরের বাড়ি। তোর মা যে বকলো, আমার কোনো লজ্জা সরম নাই, আমি এই সব জামা প্যান্ট পরে খেতে চলে যাই পরের বাড়ি। আমার কোনো লজ্জা সরম নাই, আমি এই সব জামা প্যান্ট পরে খেতে চলে যাই পরের বাড়ি। এখানে দেখছো একটা ডগো চলে এসছে কিন্তু খাওয়ার জন্যে। তো এই যে দিদু যাচ্ছে ওখানে বসে এলো, দিদু গিয়ে টেবিলে মানে চৌকিতে, আর দেখো আমাদেরকে এখন খেতে দিবে, খেতে দেওয়ার জন্য লোক আসছে উপর থেকে। ওই যে দেখো উপর থেকে বাড়ির মালিক নামছে, আর এই যে এদের বাড়ি ঘর। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই যে নেমে গেছে বাড়ির মালিক, বলছে থামো থামো তোমরা, সবাই আসছে খেতে দিতে। মেনলি নিমন্ত্রণটা ছিল কিন্তু ঢালাইয়ের। কিসের ঢালাই জানো? রান্নাঘরের ঢালাইয়ের। আর এই দেখো বাড়ির মালিক চলে এসছে মানে খাবার দিতে আমাদেরকে। আর দেখো এই যে এই পুচকুটাকে দেখছো, এ হচ্ছে এই বাড়ির নাতনি, ঠিক আছে? মানে আমার একটা দিদি আছে, দিদির মেয়ে। তো এই যে খাবার দিচ্ছে, আর এখানে দিদু দেখো ওকে জ্বালাচ্ছে, বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করছে। আর এখানে দেখো থালার গ্লাস দিয়ে দিয়েছে, আর পুচকু দেখো দাঁড়িয়েই আছে, বলছে আমি কি করব ভেবে ভাত। এই যে ভাত, তো এইখানে দেখো গরম গরম ভাত চলে এসছে আমাদের, আর জল। তারপরে জল আসার পরে এই যে দেখো পুচকু মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকছে, আর সবাইকে বলছে তুমি কি করছো। আর এই যে গ্লাস দিয়ে দিয়েছে, আর ভিডিওর জন্য। হ্যাঁ আর এবার শাক, ভাতের সাথে শাক। তো শাক আমি খাইও না, শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার বাঁধাকপি, আর এই যে বাঁধাকপির ঝাল, বাঁধাকপির তরকারি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবা। তো আর বাসি বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি, ওয়াও, জাস্ট ওয়াও লাগে আমার খেতে। আর এবার দেখো ডাল দিয়ে দিয়েছিল ভাতের পরে, সেই ক্লিপটা নিতে পারিনি। আর তারপরে দিয়ে দিয়েছে মাংস। তো এখন দেখো মাংস ভাত খাচ্ছি। আর কে কে মাংস ভাত খেতে পছন্দ করো? আমার তো হেভি লাগে মাংস ভাত খেতে। তো দেখো মাংস ভাত খাচ্ছি এখানে বসে বসে। আর এই যে দেখো দেখতেই থাকো ওয়াও, খেতে ব্যাপক লাগছে তো আজকে। তোমরা কি কেউ খাবে মাংস ভাত? আমি খাচ্ছি, তোমরা দেখো। তোমরা তো আর খেতে পারবে না, তাই আমি খাচ্ছি, তোমরা দেখো। যদিও আমি এটা জাস্ট মজা করে বললাম তোমাদেরকে হাসানোর জন্য, কারণ আমি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য ইউটিউবে এসেছি। তোমাদের যদি বিনোদন না দিতে পারি তাহলে আমি কিসের ইউটিউবার, তাই না? সো তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এই কথাগুলো আমি বলছি, ঠিক আছে? আর দেখো পুচকুটার কাণ্ডকর্ম। কি দিয়ে খাবা? কি দিয়ে খাবা? আর কি দিব? সবই খাওয়া। কচলা মেখে দাও, গরম ভাত আছে, কচলা মেখে দাও।
কি আচ্ছা আর কি দিব শাক দিব শাক দিবা একটু খাও চিকুও তাই ভাতটা খাবে, হ্যাঁ মাংসটা খাবে না। চাল দিব সেদিন মাংস ভাত খেতে দিলাম, মাসি দিল, যে ভাতটা কি সুন্দর খেয়ে নিল সবগুলো দিয়ে, মাংসটা খেলো না, ঠুকরে ঠুকরে ফেলে দিল। বাবা ঢং না তুমি খেয়ে দাও তো আমাকে বাবা কাট ঢং না কাট ঢং না সবই ভাত খেয়ে না বড় হয়ে গেছো অনেকটা দিয়েছে ভাত অত ভাত খেতে পারবো হ্যাঁ খেয়ে ভালো আছে তো গেলাসে জল দিবা তুই আগে ভাত খাও খাও আর এই দেখো আমি খেয়েই যাচ্ছি, খাওয়ার পুরোই না আমার। তো এই যে দেখতেই থাকো তোমরা। আর আমি যে এত খাই তাও কেন মোটা হই না তোমরা বলো তো? আমি যেদিন মোটা হব না সেদিন সবাইকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবো। এই দেখো আর মুখে ভরে নিলাম গোটা একটা গপ করে রসগোল্লা। তো দেখতে থাকো খেয়েই যাচ্ছি আর খুব মজা হচ্ছিল আজকে আমার। তো এই দেখো একা একা বসে বসে খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি এখন ধরতে গেলে। তো এখন বসে বসে খাচ্ছি দেখো। আর এই দেখো আবার ভরে নিলাম রসগোল্লা। তো এবার হাফ ভরলাম আবার ভরে নিলাম, দেখে নাও। আর এই যে একটা বদমাসগুলো, তো এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন দেখো প্রায় 4:30 বেজে গেছে। আর এখন আমি না ভুট্টা নিয়ে উপরের রুমে যাচ্ছি, যে উপরের রুমে গিয়ে আমি দিদুকে বলবো ভুট্টা পুড়িয়ে দিতে, কারণ ভুট্টাটা অনেক দিন থেকে ছিল, ভাবছিলাম খাবো করে খাওয়াই হয় না। তো এবার আমি ভুট্টা পোড়া খাবো, ব্যাপক লাগে ভুট্টা পোড়া খেতে। আর দিদুকে বলছি চলো দিদু ভুট্টা পোড়া করি আমি আর তুমি। তো এই যে দেখো দরজা খুলছি ভুট্টা পোড়াবো বলে, আর এই যে রান্নাঘরে ঢুকে গেলাম, আর এই যে ভুট্টাটাকে এখানে রেখে দিলাম। আর এবার গ্যাসটা ওপেন করে একদম ফায়ার হবে, ফায়ার দেখতে থাকো তোমরা। হেভি লাগে খেতে ভুট্টা পোড়া। ইকোস না তাহলে ধরে পড়ে এটা পাকিস্তান এটা আমি দাও আপনাদের না দেখো তোমার রান্না করে দাও। ওই এদিকে এই দেখো বম ফটার মতো করে ফুটছে। মনে যে তোর মা গো, ও মা ঘুরা ও মা, ওই ফুটবি না। জাস্ট ফাটাফাটি, জাস্ট ওয়াও। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আর আমার এই ভিডিওটা যদি একটু সবার ভালো লেগে থাকে তবে সবাই লাইক করবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা, আর পাশের বেল আইকনটা টুক করে বাজিয়ে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার কাছে তোমার আগে পৌঁছায়। তো চলো ভালো থাকো, সবাই সুস্থ থাকো।